হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এক কাস্টমার কয়েকদিন আগেই আমাকে কতকগুলো পাটিয়ালা প্যান্ট কাটানোর জন্য থান কাপড় দিয়ে গেছে। তো এগুলো ছিট আর কি। তো প্রত্যেকটা কাপড় 3 মিটার করে আছে। তো যেহেতু উনি একটু হেলদি, তো সেই জন্য ওনার একটু বেশি ছিটি লাগবে আর অনেক কুচি যেহেতু চাই, সেই জন্য আমি 3 মিটার কাপড়ের কথা বলেছিলাম। তো এগুলো খুব এমার্জেন্সি আছে, তো সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কাটিংটা। তো চলো, তো আমি এখানে দেখো 4 ফোল্ড করে নিয়েছি লম্বা দিকে। তো আমি যেহেতু সেমি পাটিয়ালা কাটবো, সেই জন্য আমি এটাকে 4 ফোল্ড করে নিয়েছি লম্বায় 4 ফোল্ড করে ওনার যে হাইট ঝুলটা আছে পায়ের, সেই ঝুল থেকে 9 ইঞ্চি মাইনাস করে আমি মার্ক করে নিচ্ছি। আর মার্ক করে নিয়ে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। তো এইভাবে আমি যে পাটিয়ালা প্যান্ট কাটিং করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যেইভাবে কাটিং করি আমি কিন্তু সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করতে চাই। হয়তো এর থেকে বেটার কেউ অন্যরকমভাবে করতে পারো, অবশ্যই পারো, সেটা না, আমি তো বেটার নই। তো আমার মনে হয়েছে আমি যেটা জানি সেটা হয়তো কোনো না কোনো মানুষের কাছে ভালো লাগতেই পারে, সেই ইচ্ছা নিয়েই ভিডিওগুলো মানে ভিডিওগুলো ছাড়ছি। তো জানি না, যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে। আর আমি নিচে মোহরির মাপ নিয়ে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি একটা মার্ক করে নিয়েছি। মার্ক করে ওইটা ওপর দিকে তিরছা একটা ড্র করে নিয়েছি। তো দেখো এটা আমার কাটিং হয়ে গেছে। তো এই পার্টটা আমি সাইড করে রেখে দেবো। এরপর আমি বাড়তি কাপড়টাকে আবার 4 ফোল্ড করে নেব। 4 ফোল্ড করে নেওয়ার পরে আমি মার্ক করে নেব। তো আমি খোলা সাইডটার দিকে 11 নম্বর 11 ইঞ্চি 11 ইঞ্চিতে মার্ক করব। তো যেহেতু বললাম উনি খুব হেলদি আছে, তো সেই জন্য সামনের পার্টের লেন্থটা অনেকটা বেশি রাখতে হয়। তো ওপরে আমি 9 ইঞ্চি রেখেছি, নিচে আমি 11 ইঞ্চিতে মার্ক করেছি। তারপর আগের যে কাটিংটা আছে ওই কাটিংটা এর ওপর বসিয়ে মার্ক করে নিয়ে দেখুন আমি তিরছাভাবে দাগ টেনে নিচ্ছি। তো ওই দাগ বরাবর আমি কাঁচি দিয়ে কাটিং করে নেব। তো এইভাবে দেখো আমার একদম ছোট বড় হয়নি, দেখো সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে। তারপর আমি আগের কাটিংটার সঙ্গে এই কাটিংটা আমি জয়েন্ট করে দেব। এরপর আমি কেটে নিচ্ছি কোমরের পট্টিটা। তো কোমরের পট্টি আগেই বললাম আপনাদেরকে 9 ইঞ্চি আমি রেখেছি। আর ইনি যেহেতু হেলদি, তো ওনার কোমরটা ছিল 48। তো 48কে দুভাগ করে নিলাম, দুভাগ করলে হবে 24। তো আমি 24 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। আর এদিকে লম্বাই করে নিয়েছি 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি যেহেতু আমি রাখবো, তো 10 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব 1 ইঞ্চি পট্টির জন্য। তো 1 ইঞ্চি পট্টির মার্কটা করে নিয়ে আমি দুদিকটা মার্ক করে নিয়েছি। আর যেহেতু আমি একটুখানি কাপড় আমি একটু চাই যে সবসময় যাতে নষ্ট না হয়, সেইভাবে আমি কাটিংগুলো করি। আর এখানে আমার পুরো যে 24 ইঞ্চি কোমরের মাপটা ছিল, ওখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা ছিল। তো সেই জন্য আমাকে আবার আলাদা করে একটা পট্টি খাওয়াতে হলো। তো মানে এইটা আমি চাই যে মানে কাস্টমারের যে ছিটগুলো আছে ওইগুলো আমি নষ্ট করি না। তো ওখান থেকে ও চাইলে আরও অন্য কিছু বানিয়ে নিতে পারে। তো এখানে আমি পায়ের পট্টির জন্য একটুখানি কেটে নিলাম। পায়ের তলার যে মোহরিতে পট্টিটা লাগানো হয় ওইটাও কেটে নিলাম। কোমর পট্টি সব আমার কাটিং হয়ে গেলে এখন দেখো তোমাদের সামনে আমি প্যান্টটা ফিনিশিং অবস্থায় নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতটা হেলদি। তো আমি প্যান্টগুলো যখন কাটিং করছিলাম তখন আমার মাঝে সাঝে মনে হচ্ছিলো আমি ভুল মাপ নিয়ে নিইনি তো, মানে এতটা বড় লাগছিল। তো এর আগে যার প্যান্ট কাটিয়েছি এতটা আমি বড় প্যান্ট কাটাইনি। একবার মনের মধ্যে খচকা লাগছে যে আমি কি বেশি বড় মাপ নিয়ে নিলাম। তো একটা হাস্যকর নিজের মনেই ভাবনাটা আসছিল, তো নিজে নিজেই হাসছিলাম। তো যাই হোক না, উনি এসে বাড়িতে এসে যখন কাস্টমারটা আনতে এসেছিলেন, তো উনি বাড়িতে এসে পরে দেখে বললেন ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো স্যাটিসফাই। তো কাস্টমার যখন স্যাটিসফাই থাকে তখন আমাদের তো খুবই ভালো লাগে। দেখবে একটা টিচারের ক্ষেত্রেও যেমন দেখবে স্টুডেন্ট যদি একটা ভালো পজিশানে থাকে, তো টিচারের নামটা মানে ভালো লাগে, টিচারের একটু গর্ব হয়। তো সেমভাবে আমারও সেরকম হচ্ছে। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো শেয়ার করো। টাটা।